বন্ধুরা 14 জানুয়ারি মকর সংক্রান্তির আগে যদি তোমার কাছে এই ভিডিওটা আসে, তোমাদেরকে আমি 3টে রেমেডি দিচ্ছি, প্লিজ মিস করে যেও না। কারণ কি এবছরের মকর সংক্রান্তি কিন্তু কোনো সাধারণ মকর সংক্রান্তি নয়। এবছর মকর সংক্রান্তির সাথে পড়েছে ষটতিলা একাদশী। আর এই রকম দুর্লভ সংযোগ আজ থেকে প্রায় 11 বছর আগে লাস্ট এসেছিল 2015-তে। কি করবে এই দিন? 2026 সাল সূর্য ভগবানের। সুতরাং সকালবেলা উঠে একটুখানি কালো তিল বা জবা ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করো। বাড়িতে যাদের অসুখ বিসুখ ছাড়ছে না, দুরারোগ্য ব্যাধিতে যদি কেউ ভোগে, অবশ্যই এই কালো তিল নিয়ে মাথার চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবে। আর তারপর এই কালো তিলটা বাড়ির উত্তর দিকে গিয়ে ছুঁড়ে ফেলে দেবে। করে দেখো, 100% বলছি, অসুখ বিসুখ রোগ বিপদ বাধা থেকে মুক্তি হবে। এবং এতে বাজারে যদি ঋণ থাকে, ঋণ মুক্তি হবে এবং আর্থিক সচ্ছলতা আসবে। বন্ধুরা, শাস্ত্র বলছে যে মনের যে কোনো ইচ্ছে, যে কোনো সংকল্প যেটা তোমাদের হতেই হবে, মন প্রাণ দিয়ে চাইছো কিন্তু কিছুতেই হাসিল করতে পারছো না, এই দিনকে মকর সংক্রান্তির দিন 14টা প্রদীপ নেবে এবং যে 14টা জায়গায় বলবো যদি রাখে আসতে পারো, তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হবেই। প্রদীপগুলো তামার পিতলের কাঁসার তো হতেই পারে, সামর্থ্য না থাকলে সিম্পলি মাটির বা আটার প্রদীপ নাও। তার মধ্যে কিছুটা সর্ষের তেল বা ঘি বা তিল দেবে, তার মধ্যে কিছুটা কালো তিল মিশিয়ে নাও। প্রথমটা রাখবে বাড়ির ঘরে, দ্বিতীয়টা রাখবে তুলসী গাছে তলায় মঞ্চে, তৃতীয়টা রাখবে রান্নাঘরে, তারপরেরটা তোমরা রাখবে ছাদে, পিতৃদেবতাদের নাম করে সেখানে রেখে আসবে। তারপরেরটা কোনো নদী যদি জলাশয় পাও, সেখানে যদি না পাও তাহলে বাড়িতেই একটা বাটি জল ভরে তার পাশে রেখে দেবে। তারপরেরটা বাড়ির যে সদর দরজা, মুখ্য দরজার সামনে চৌকাটে রেখে দেবে। তারপরেরটা কোনো বেল গাছ, অশ্বত্থ গাছ, কলা গাছ এবং স্বামী গাছের তলায় গিয়ে রেখে আসতে হবে। পরের প্রদীপ শিব মন্দির যদি কাছাকাছি থাকে তাহলে, না থাকলে বাড়িতেই শিব ঠাকুরের সামনে, ফটোর সামনে জ্বেলে দেবে। দীপদামের রেমেডিটা একটুখানি কঠিন হলেও আমি জানি, যদি তোমরা মনে করো এটা করবে, তাহলে তোমার রাশি অনুযায়ী কোন রাশির লোকেরা এই প্রদীপের মধ্যে তেলে কি মিশিয়ে দেবে সেটা আমি বলে দেবো, তোমরা আমাকে কমেন্ট করো। ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাইছো, কোনো অসুখ বিসুখ থেকে দূর করতে চাইছো, আর্থিক উন্নতি চাইছো, যে কোনো আটকে থাকা কাজ এই টোটকায় কিন্তু 100% ফিরে আসবে।